আমার জীবনে আমি যা চাই, কোনদিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হইছে এটা হয় নাই ভাই। চাকরি চাইছি রাস্তা রাস্তা করছি, হয় নাই ভাই। বিয়ে করতে গেছি, যেখানে গেছি ওখানেই না, বাধা আসছে। আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো? আমার কাছে প্রশ্ন দিই। তো আমি বললাম, ভাই আপনি যে সত্য কথা বলেন না, একটা মিথ্যা কথা বলছেন, এর প্রমাণ আমার হাতে। কিরকম প্রমাণ? আমি বললাম, এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন, আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় 8টায়, আমার এই লাইভ অনুষ্ঠানে কোন সপ্তাহে মাসে 25 থেকে 30 হাজার প্রশ্ন আসে। আমি উত্তর দিতে পারি 60, 70, 80, 90, বড় জোর 100টা। 1 ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া? প্রশ্ন আসে 25-30 হাজার, কখনো কখনো এভারেজে তো 15-20 হাজার সব সময় আসে। তো আমি বললাম যে 25-30 হাজার মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে, আল্লাহ ফালাইছেন, আমি সেটা পড়ছি। তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি। আপনি একটু আগে বললেন, আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয়, আমার কথা কোনোদিন পূরণ হয় না। আমাদের এই লাইভ অনুষ্ঠান 212-13টা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত। 4-5 বছর ধরে লাইভ করতেছি। এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে, বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই। বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে, নিতে পারি না। আপনার প্রশ্নটা আমার কাছে আসছে, ধরা পড়ছে, আমি পড়তেছি, উত্তর দিতেছি। আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই। আমরা এভাবে চিন্তা করি না, আমরা সব নেগেটিভ চিন্তা করি। গ্লাসের অর্ধেক পানি, বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি, দেখছেন কেন? আপনি এভাবে দেখতে পারেন না, মাশাআল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে, অনেকের গ্লাসে একটু পানি নেই। এভাবে দেখা যায় না? আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তৌফিক দান করুন। আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না, শুকর আদায় করেন আপনার বউটার চরিত্র ভালো। অনেকের বউর রান্নাটা মাশাআল্লাহ পারফেক্ট, কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ। তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন। অনেক মহিলারা অভিযোগ করে, হুজুর আমার স্বামীটা অমানুষ, একটাবার জিগায়ও না খাইছো কিনা। আমি বললাম পরকিয়া করে কিনা? কই না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ বলেন। আবার আরেকজন এসে বলে, হুজুর আমার স্বামীটা পরকিয়া করে, 2 নাম্বারই করে। আমি কই পিডে আপনারে? কই না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ পড়ে। ইমানদার সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি। আপনার ঘরে ঢুকছেন, ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে। এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দিত গরম হবে, মেজাজটা গরম হবে, মন তো খারাপ হবে। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন, আল্লাহ খাটটা নিতে পারেনি, আলমারিটা রয়ে গেছে, হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না, নাড়তে পারলে এটাও নিয়ে যায়, ফ্রিজটা নিতে পারে না, যাক আজকে যদি আগুন লাগতো তো এগুলো তো পুরো ছাই হয়ে যেত। আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয় নাই। এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো? আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি। কত মানুষ বাড়িতে ঘুমেছিল, আগুন লেগে বাড়িও পড়ে ছাই, সেও ছাই হয়ে গেছে, আছে না নাই? তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে। ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে, খুঁজে আল্লাহ শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় করলে আল্লাহ কোনো লাভ। আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন। কিভাবে সুখে থাকবেন? আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান, তাহলে আপনি নির্ভর হয়ে যাবেন, আপনার পেরেশানি কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান। তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। শুকর 3 ভাবে করবো। কয় ভাবে? নাম্বার 1, মুখ দিয়া শুকর আদায় করা। মুখ দিয়া, সেটা কি? আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, আল্লাহ তোমার শুকর আদায় করতেছি।